হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? অনেকদিন পরে আবারও তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার একটা বড় ব্লগ ভিডিও। যাই হোক গাইস, আজকে হচ্ছে আমি রান্না করব। তোমরা এখানে দেখে নাও, এইতে দেখতে পাচ্ছ ঢেঁড়সগুলো, সেগুলো আমি ভাজি করব, যার কারণে কেটে নিচ্ছিলাম। আর ওইদিকে ডিম দেখলে সেটাও হচ্ছে ভাজি করব। যাই হোক, এই তো তারপরে এদিকে আমি ভাত উঠাই দেওয়ার জন্য চাউলগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে তারপর ফ্রেশ পানি দিয়ে আমি হচ্ছে এটা রাইস কুকারে এখন উঠাই দিব। উঠানোর আগে আমার এটা হচ্ছে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম। তারপরে এই দেখো রাইস কুকারে উঠাই দিলাম। সো এই দিকের কাজ আমার একদমই শেষ। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। এইদিকে হচ্ছে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এই দেখো এগুলো এখন পেনে আমি ভেজে নিব। এক এক করে সবগুলো মাছ হচ্ছে আমি গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর যেগুলো রান্না করব সেগুলো একটু ভাজলেই হয়। তারপরে যেগুলো রান্না করব সেগুলো উঠায় নিচ্ছিলাম। আর যেগুলো হচ্ছে আমরা ভাজা খাবো সেটা হচ্ছে কড়কড়া করে ভেজে নিচ্ছিলাম 4টা। যাই হোক, তারপরে হচ্ছে এগুলো নামিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। কারণ হচ্ছে এখানে আমি এখন রান্না করব ভাজি। ভেন্ডি ভাজি হচ্ছে ভাজি করব, ঢেঁড়সও বলা যায়। যাই হোক, এগুলো হচ্ছে ভাজি করার জন্য আমি সব কিছু দিয়ে তারপরে হচ্ছে পেনের ভিতর দিয়ে দিলাম। সেই ঢেঁড়সগুলো অপেক্ষা করলাম একটু পরপর সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে নিতে হবে। আর আমার এই ঢেঁড়সগুলো কিন্তু কতটা সবুজ সবুজ দেখতে পাচ্ছ। যাই হোক, তারপরে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে নিলাম পেনের ভিতর। তারপরে এখানে 2টা মরিচ ভাজার কারণ কি জানো, এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভর্তা করব, যার কারণে ভেজে নিয়েছিলাম। আর এইদিকে এখন আমি ডিমগুলো, মাছের ডিমগুলো দেখতে পাইছো, ওগুলো হচ্ছে এখন আমি ভাজি করতেছি। তার আগে আলুগুলো হচ্ছে আমি একটু ভাজি মানে সিদ্ধ হওয়ার জন্য ওখানে ভাজা করে নিলাম। তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর সুন্দর করে বারে নাড়াচাড়া করে দিয়ে একটু পরপর যেন লেগে না যায়, তারপরে একটু তেল দিয়েছিলাম এখানে। তারপরে এই দেখো আমার ডিমের ফাইনাল লুক। তারপরে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে হচ্ছে এদিকে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোই হচ্ছে ভুনা করে নিলাম। সো কার কার কাছে মাছ ভুনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমার এই বড় ব্লগ ভিডিওটা দেখতেছো সবাই আমার পেজটা একটা করে ফলো করে দিয়ে যাবা। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তারপরে হচ্ছে দেখো একটু পরপর নাড়াচাড়া করে দিয়ে তারপরে একটু দুধ ছিল, সেটাই হচ্ছে আমার ভাইয়ের জন্য আমি গরম করতেছিলাম। তারপরে এই দেখো গরম হয়ে গেছে। সো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমাকে একটু সাপোর্ট করো।